হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2026-এর গণিতের সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওর পার্টগুলোতে আমি তোমাদের গণিতের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির মধ্যে উপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ এবং ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছিলাম যে তোমাদের পরীক্ষায় কি কি আসবে সব কিছু নিয়ে আলোচনা হয়ে গেছে। আমাদের এই টপিকটা বাদ ছিল পরিমিতি। তো এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং বাকি যে টপিকগুলো সাজেশান তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড দেখে নেবে। আর আমার অ্যাপ লার্ন উইথ জয় সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, সব কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, পরিমিতি থেকে তোমাদের 90 নম্বরের মধ্যে 15 নম্বর আসে। তো 15 নম্বর কীভাবে আসে? একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, দুটি শর্ট প্রশ্ন 4 নাম্বার, আর 4 নাম্বারের দুটি প্রশ্ন থাকে 8 নাম্বার। তো এই তোমাদের টোটাল 15 নম্বর। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো, এগুলো আমি তোমাদের অনেকবারই বলেছি। এবার দেখো, এই এমসিকিউ এর জন্য তোমাদের বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে। বইয়ের শেষে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো করতে হবে। 2 নম্বরের জন্য সেম টেস্ট পেপার এবং বইয়ের শেষে যেগুলো আছে সেগুলো করতে হবে, সবই করতে হবে। এবার আমি তোমাদের এই 4 নম্বরে যে দুটো প্রশ্ন করতে হয় এর সাজেশানটা তোমাদের আমি দেব। তো দেখো, তোমাদের 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার থেকে তোমাদের 3টে প্রশ্ন থাকবে। 3টে প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো কোন 3টে চ্যাপ্টার থেকে থাকবে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, 2025 সালে তোমাদের চোং, গোলক আর শঙ্কু এই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে এসেছে। তো এইবার এখান থেকে আসার সম্ভাবনা তোমাদের কম আছে। তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট ঘনক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যা। তো এই দুটো তোমরা যদি ভালো করে করো, এখান থেকে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। আর বাকি এই 3টে চ্যাপ্টার থেকে যে কোনো থেকে একটা তোমাদের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তো আমি প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমাদের আমি সাজেশান দেব। তোমরা বেশি করে আয়তঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যা এই দুটো বেশি ভালো করে করবে। সাথে আমি এখান থেকেও সাজেশান দেবো, ওগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে। তো এবার তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমি যেগুলো বলবো তোমরা সেগুলো অবশ্যই দাগিয়ে নেবে। তো তোমরা প্রথমে বার করো অধ্যায় 4 আয়তঘন। এটা তোমাদের 67 পেজে আছে। তো এখান থেকে যে অঙ্কগুলো তোমরা করবে সেগুলো প্রথমেই তোমরা চলে আসো পেজ নাম্বার 73, এই প্রয়োগ 18। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার দেওয়া আছে। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো প্রয়োগ থেকে এই একটা অঙ্কই ইম্পর্টেন্ট আমি দাগিয়েছি। এছাড়া তোমরা কোষে দেখি 4 থেকে 6-এরটা করবে, এটা 2 নম্বরের জন্য। এছাড়া 10-এরটা তোমরা স্টার দেবে, এটা 2018 সালে মাধ্যমিকে এসেছিল। 11টা করবে, 12টা স্টার দেবে, এটা 2022 সালেও এসেছিল। 13টা স্টার দেবে, 15টা ডবল স্টার দেবে। এই বছর এই অঙ্কটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এটা অনেকবার কিন্তু মাধ্যমিক পরীক্ষাতেও এসেছে, টেস্টেও বিভিন্ন স্কুলে এসেছে। এছাড়া 17-18 স্টার দেবে, পারলে 19-এরটাও করে রাখবে। তো এই কটা অঙ্ক তোমরা করলেই কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর অবশ্যই বুঝে অঙ্কগুলো করবে, যাতে একটু চেঞ্জ করে দিলেও সংখ্যা তোমরা পারো। আর এমসিকিউ তো তোমরা সব করছো, এমসিকিউ যা আছে এসে সব করবে, এসেরও সব করবে সংক্ষিপ্ত, এবং এর মধ্যে থেকে 2, 3, 4-এর এই কটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো তোমরা চোং। তো চোঙের যেগুলো করতে হবে অধ্যায় 8, পেজ নাম্বার 140। এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো প্রথমে 143 পৃষ্ঠায় প্রয়োগ 8, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তারপরে প্রয়োগ 10, এটা 2020 সালেও এসেছে। প্রয়োগ 11 2009 সালে এসেছিল, ইম্পর্টেন্ট। প্রয়োগ 13, এছাড়া প্রয়োগ 16, 17 এই করা তোমরা প্রয়োগ থেকে করবে। এখান থেকে কিন্তু প্রয়োগ থেকে বেশি আসে চোং থেকে অঙ্ক। আর কোষে দেখি 8 থেকে তোমরা 5-এরটা করবে, 9-এরটা করবে, 10, 12, 13, 14 এবং 18 এই কটা অঙ্ক করবে। এখানে তেমন স্টার দিইনি, কারণ চোং থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম। তাও আমি দাগিয়ে দিলাম। যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় বা একটু অড প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিন্তু দিতেই পারে, দিলে কিন্তু এর মধ্যে থেকে দেবে। আর এমসিকিউ তো সব করছো এখান থেকে, এবং 2 নম্বরেরগুলো সব করছো, এবং 2-এর 1 আর 5-এর দাগেরটা ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর চলে আসো গোলক। তো গোলকটা দেখো, গোলক থেকে যেগুলো করবে তোমাদের সব সূত্র তো ভালো করে মুখস্থ করতেই হবে। তো প্রয়োগ 9 তোমাদের পেজ নাম্বার 182 ইম্পর্টেন্ট আছে, 2020 সালে এসেছিল। প্রয়োগ 11 ইম্পর্টেন্ট। প্রয়োগ 12 এটা অনেক বছর মাধ্যমিক পরীক্ষা এসেছে, 10 সালে, 14 সালে, 16 সালে, 23 সালে, তো এটাও ইম্পর্টেন্ট। আর কোষে দেখি 12 থেকে দেখো এবছর গোলক থেকেও একটা অঙ্ক আসতে পারে, সেটা কি 9, 10 করবে। এছাড়া 12 অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, 13, 14 তোমরা স্টার দিয়ে রাখো। এছাড়া কত সালে কোনটা এসেছে সেটাও লেখা আছে। এমসিকিউ তো সব করছো।
ঠিক আছে। এবং এমসিকিউ থেকে এখানে মাধ্যমিকে কিন্তু প্রশ্ন এসেছে, দেখতে পাচ্ছ পাশে লেখা এসে সব করবে, এবং এসের 1-4 বেশি ইম্পর্টেন্ট। 2020 সালে হচ্ছে 5-এরটা চলে এসেছিলো মাধ্যমিকে, তো এগুলো তোমরা একটু দাগিয়ে নেবে। এরপর হচ্ছে শঙ্কু। শঙ্কু থেকে যেগুলো তোমাদের করতে হবে সেগুলো তোমরা একটু দাগিয়ে নেবে। তো এটা তোমরা বার করবে হচ্ছে 221 পৃষ্ঠা। তো পেজটা একটু লোড নিচ্ছে না, একটু লোড নিয়ে নিক, দাঁড়াও। তো দেখো 224 পৃষ্ঠায় প্রয়োগ 4 করবে, 8 করবে, প্রয়োগ 12, 14 এই কটা করবে। এবং কোষে দেখি 16 থেকে তোমরা 6, 7, 9, 10, 12 এই কটা অঙ্ক করবে, তাহলেই হবে। তোমাদের এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে গোলকটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আয়তঘন আর বিভিন্ন ঘনবস্তু আর গোলক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো আমি স্টার দিয়েছি। এছাড়া এমসিকিউ সব করবে এবং এই এসেগুলোও করবে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সংখ্যা। তো এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো তোমরা একটু দেখে নাও। তো তোমরা বার করো পেজ নাম্বার 261। তো এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রথম প্রয়োগ 4, পেজ নাম্বার 262, প্রয়োগ 4। এছাড়া 263 হচ্ছে প্রয়োগ 9, এবং কোষে দেখে 19 থেকে 2, 3, 5, 7, 10, 11, 12 সব কটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া 13, 14, 15 তো এই কটা অঙ্ক যদি তোমরা ভালো করে করে যেতে পারো, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। পাশে কত সালে কোনটা এসেছে সেটাও কিন্তু লেখা আছে। তো ভালো করে অঙ্কগুলো করো। আর এই চ্যাপ্টারের এমসিকিউ এসে সব ভালো করে করবে। এসের 18-4টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। টেস্ট পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে দিয়েছে। তো যে যে অঙ্কগুলো বললাম তোমরা ভালো করে খুব প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে আয়তঘন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। আয়তঘন আর হচ্ছে গোলক, এই যে গোলক, আয়তঘন, গোলক আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই 3টে চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা চেষ্টা করবে যারা পারবে সব 5টা চ্যাপ্টারই ভালো করে প্র্যাকটিস করার। আর শর্ট প্রশ্নের জন্য তো তোমরা এমসিকিউ প্র্যাকটিস করছোই। তো আমি গণিতের মোটামুটি সব সাজেশান দিয়ে দিলাম, শুধু রাশিবিজ্ঞানটা বাকি আছে, সেটা আমি পরের দিন তোমাদের আমি দিয়ে দেবো। তাহলে তোমরা এগুলো সব কিন্তু বইয়ে দাগিয়ে নিয়ে তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় বাকি নেই। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোন সাবজেক্টের কী রকম সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু সেই রকম ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।